নমস্কার। আজকে আমরা কর্কট রাশির জানুয়ারি মাসের রাশিফল সম্পর্কে আলোচনা করব। কর্কট রাশির জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমরা গ্রহ সঞ্চারের দিকে তাকাই, অর্থাৎ জানুয়ারি মাসের গ্রহ সঞ্চার, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কর্কট রাশির মানুষরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় লাভ তো অবশ্যই পাবে, তবে কয়েকটি জায়গাতে সতর্ক থাকতে হবে। তো অবশ্যই আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনায় চলে আসব। আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। যাই হোক, প্রথমেই যে বিষয়টি জানতে হবে যে বৃহস্পতি কে আমরা পাবো মিথুন রাশির মধ্যে, অর্থাৎ গ্রহ সঞ্চার যদি আমরা দেখি তাহলে বৃহস্পতিকে আমরা মিথুনের মধ্যে পেয়ে যাচ্ছি, শনিকে আমরা মীন রাশির মধ্যে পাবো, রাহুকে কুম্ভ, কেতুকে সিংহ। এছাড়াও কিন্তু এই গ্রহগুলো ট্রানজিটটাকে দেখুন, মঙ্গল 16ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, রবি 14ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, বুধ 17ই জানুয়ারি থেকে কিন্তু মকরে প্রবেশ করবে, শুক্র 13ই জানুয়ারি থেকে কিন্তু মকরে প্রবেশ করবে। তো এই গ্রহগুলো কর্কট রাশির মানুষদেরকে কি ফল দেবে এবং কোথায় কোথায় অ্যাডভান্টেজ দেবে, কোথায় কোথায় সমস্যা দেবে, সব বিষয়টাই স্টেপ বাই স্টেপ বলবো। প্রথমেই আমরা জানি এটা হচ্ছে কর্কট রাশি। তো আমরা জানি যে বৃহস্পতি এই ঘরটার মধ্যে রয়েছে, বৃহস্পতি দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে। তো রাশির দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু কর্কট রাশির জন্য খুব একটি শুভ বিষয় নয়। দেখুন, কর্কট রাশির জন্য বৃহস্পতি নবমপতি, এবং নবমপতি হয়ে সে দ্বাদশে থাকলে পারে এখানে কিন্তু কর্কট রাশির স্ট্রাগল বাড়িয়ে দেবে, বেশ কিছু খরচ বাড়িয়ে দেবে, অর্থাৎ মানসিক ডিপ্রেশনও দেবে। এবং এই বৃহস্পতি যেহেতু ভাগ্যের অধিপতি দ্বাদশ ঘরে, তাই বহু কর্কট রাশির মধ্যে এই চিন্তা আসতে পারে যে কি করে আমি নিজের ভাগ্যটা উন্নতি করব, সেই বিষয় নিয়ে কনফিউজড ক্রিয়েট করবে। তো কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে একটি প্রবলেম ক্রিয়েট করবে এই বৃহস্পতি, যে কর্কট রাশির মানুষটা কিন্তু অনেক সময় দিশেহারা হয়ে যাবে যে কিভাবে চললে আমি পজিটিভ একটা জায়গা ক্রিয়েট করব, সেই বিষয় নিয়ে মাঝে মধ্যে কিন্তু এরা দিশেহারা হয়ে পড়বে, অর্থাৎ টেনশনটা অতিরিক্ত হয়ে যাবে। এছাড়াও বৃহস্পতি যেহেতু হাজবেন্ডের কারক গ্রহ, তাই আমি বলতে পারি বহু কর্কট রাশির মহিলা যারা কর্কট লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো আমরা, তাদের হাজবেন্ডের হঠাৎ কর্ম চলে যাওয়া, কর্মকে নিয়ে প্রবলেম, বা তাদের আর্থিক সমস্যা, এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশির হাজবেন্ডের পরিবার থেকেও সমস্যা আসতে পারে। তো এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। জানুয়ারি মাসেও কিন্তু তার ব্যতিক্রম নয়, মিনিমাম সমস্যা আসবে। শনি দেখতে পাচ্ছি আমরা মীন রাশির মধ্যে রয়েছে, অর্থাৎ কর্কট রাশির ঠিক নবম ঘর। এই নবম ঘরের মধ্যে শনি থেকে কিন্তু কর্কট রাশির মানসিক টেনশনকে বৃদ্ধি করছে, কারণ রাশির নবমে যদি শনি থাকে তাহলে মানসিক টেনশন বৃদ্ধি করে এবং হঠাৎ কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি। রাহু কুম্ভ রাশির ঘরের মধ্যে রয়েছে, রাহু কুম্ভ রাশির ঘরের মধ্যে থাকার জন্য কিন্তু মাঝে মধ্যে আপনার পেটের প্রবলেম আসতে পারে। এবং রাহু যদি কুম্ভ রাশির মধ্যে থাকে তাহলে পারে কিন্তু হঠাৎ কোনো নিজের লোক আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। রাহু যদি কুম্ভ রাশির মধ্যে রয়েছে, অষ্টম ঘরে রয়েছে বলে এখানে কিন্তু হঠাৎ কিছু আর্থিক লস, বা হঠাৎ কিছু ব্যয়, বা হঠাৎ কিছু সমস্যা, সেই সমস্যা কোনো পারিবারিক সমস্যা হতে পারে, বা নিজের ঘর বাড়িকে নিয়ে সমস্যা হতে পারে এটা। এবং হচ্ছে যে এখানে রাহু কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে মাঝে মধ্যেই অর্থ তো খরচ করাবেই, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অযথা পরিবারের লোকদের সঙ্গে বাদ বিতর্কতা তৈরি করে দিতে পারে। তবে এইগুলো স্থির গ্রহ। তবে এই যে চারটি গ্রহ লিখেছি, এই চারটি গ্রহ কিন্তু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ নিয়ে আসছে। প্রথমে দেখুন, মাসের প্রথমে আমরা প্রথম দিকে শুক্রকে এই ঘরটার মধ্যে পেয়ে যাব। তা শুক্রকে এই ঘরটার মধ্যে পাওয়া মানে হচ্ছে কি, কর্কট রাশির মানুষ যারা রয়েছে এই ঘরটার মধ্যে শুক্র থাকলে পারে কিছু লোন হতে পারে, ধার বাকি হতে পারে। তবে বহু কর্কট রাশির ক্ষেত্রে লোন নিয়ে নিজের স্বপ্ন পূরণ, এটাও কিন্তু করার একটি ইন্ডিকেশন রয়েছে। মানে লোনটাকে বা আমরা কিভাবে নিই, অনেকের ক্ষেত্রে আহ ধার বাকিকে একটি খারাপ সেন্সে নেওয়া হয়, আবার অনেকের ক্ষেত্রে লোন কিন্তু খুব পজিটিভ একটা জায়গা। অর্থাৎ বহু লোকের বহু কাজ অনেক সময় লোনের ওপর তাকিয়ে বসে থাকা হয় সেই কাজের জন্য। অর্থাৎ ধরুন আপনি একটি ফ্ল্যাট কিনবেন, তো সেক্ষেত্রে লোনের প্রয়োজন, এবং লোনটা হয়ে গেলে পরে আপনি ফ্ল্যাটটা আপনি পেয়ে যেতে পারেন, বা গাড়িটা পেয়ে যেতে পারেন। তো সেই লোনটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এটা কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে। ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র কিন্তু লোন করিয়ে দেয়, তাই লোন নেবার যদি কোনো ব্যাপার থাকে, লোন নিয়ে যদি আপনি গাড়ি বা ফ্ল্যাট কিনতে চান, তাহলে পরে কিন্তু মাসের প্রথম দিকে চেষ্টা করুন, তাহলে সেটা সফল হবে। এছাড়াও কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কর্কট রাশির সপ্তম ঘরের মধ্যে রবিকে আমরা পেয়ে যাব
রবি, রবিকে আমরা পেয়ে যাব 14 তারিখের পর থেকে। তাহলে 14 তারিখের পর থেকে আপনি যদি কর্কট রাশির মানুষ হন, তাহলে আপনি যদি নিজের কর্মের জন্য একটুখানি নিজের কর্মকে উন্নতি করার জন্য একটু চেষ্টা করেন, নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করেন, সরকারি চাকরির জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা পজিটিভ একটা জায়গা তৈরি করবে 14ই জানুয়ারির পর থেকে। এছাড়াও কর্কট রাশির ষষ্ঠ ঘরে যখন রবি থাকবে 14 জানুয়ারির আগে, তখনও কিন্তু ব্যাপারটা খারাপ নয়। অর্থাৎ এই সময় আমি যদি বলি, এই যে 14ই জানুয়ারির আগে রবি আর 14ই জানুয়ারির পরে রবি, এই দুটো রবির মধ্যে কিন্তু সব থেকে বেশি প্লাস পয়েন্ট তৈরি করছে 14ই জানুয়ারির আগে রবি। তাহলে জানুয়ারি মাসের 14 তারিখের আগে আপনি যদি নিজের কর্মের উন্নতি, প্রমোশন এবং নতুন কর্মপ্রাপ্তি, সরকারি চাকরির চেষ্টা, বা নিচে কোনো প্রাইভেট কোম্পানিতেও ভালো উচ্চ পদে চাকরির জন্য চেষ্টা এগুলো করেন, তো সেক্ষেত্রে আপনি মাসের প্রথম দিকে কিন্তু অনেকটা সফল হবেন। রাজনীতি যারা করছে কর্কট রাশির মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই কিন্তু মোটামুটি ভালো চলছে। এছাড়াও কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কর্কট রাশির তৃতীয় পতি বুধ, এই বুধকে কিন্তু আমরা পেয়ে যাবো 17ই জানুয়ারি থেকে। 17ই জানুয়ারি থেকে, তাহলে 17ই জানুয়ারি থেকে কিন্তু কর্কট রাশির নতুন ব্যবসা করার একটা যোগ তৈরি করছে, বা যে সমস্ত কর্কট রাশির মানুষেরা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ব্যবসার প্লাস পয়েন্ট তৈরি হবে, বা যারা নতুন ব্যবসা খুলতে চাইছে তাদের নতুন ব্যবসা হবার একটা সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল, এই মঙ্গল 16ই জানুয়ারি থেকে কিন্তু এখানটায় চলে আসবে। এর ফলে কর্কট রাশিরও বিবাহের একটা যোগ তৈরি করবে, প্রেম করে যারা বিবাহ করতে চাইছে তাদের বিবাহের যোগ তৈরি করবে। তবে বিবাহের যোগটা কিন্তু আর কয়েক মাস পরে আরো স্ট্রং হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এবারেও কিন্তু এখনো কিন্তু একটি বিবাহের যোগ তৈরি করবে। তো আমরা আসলে এখানে যখন সপ্তম ঘরে, কর্কট রাশির সপ্তম ঘরে মঙ্গল রবির মতো গ্রহকে পাবো, তখন কিন্তু যে সমস্ত কর্কট রাশিরা বিবাহিত জীবনে রয়েছে, তাদের 2 বছরের অধিক বিবাহ হয়ে গেছে, তারা কিন্তু বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম এগুলো আসতে পারে। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, মাসের 14 তারিখের পর থেকে তাদের পড়াশোনার মান বৃদ্ধি পাবে এবং পড়াশোনার মধ্যে উন্নতি আসবে। এছাড়াও কিন্তু যে সমস্ত কর্কট রাশির মানুষেরা আর্থিক উন্নতি করতে চাইছে, তাদের ক্ষেত্রে আমি একটি কথাই বলবো, আর্থিক উন্নতির জন্য যে আর্থিক উন্নতির জন্য দেখুন, দুটি ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর, একটা সেকেন্ড হাউস, একটা 11th হাউস। তাহলে আমরা সেকেন্ড হাউসের মধ্যে কেতুকে পেয়ে যাচ্ছি, তো কেতু খুব একটা আর্থিক উন্নতি দেয় না, কেতু অর্থকে আটকে দেয়। তবে আমরা শুক্রকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই যে শুক্র 13ই জানুয়ারির পর মকরে, তাহলে আমরা শুক্র একাদশপতি শুক্রকে সপ্তম ঘরে পেয়ে যাচ্ছি, তো এটা কিন্তু আপনাকে আর্থিক উন্নতি করাবে। যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত, বা কোনো রকম ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত, মিডিয়ার সঙ্গে আপনার কি বলবো, মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত, বা উম, উম, বা অ্যাক্টিং লাইনের সঙ্গে যুক্ত, তো তারা কিন্তু যথেষ্ট লাভ পাবে। কর্কট রাশির ক্ষেত্রে একটি ব্যাপার খেয়াল রাখতে হবে, কর্কট রাশির যেহেতু নবম ঘরের মধ্যে শনি রয়েছে, সেই শনি কিন্তু কর্কট রাশির তৃতীয় ঘরকে প্রভাবিত করছে। এর ফলে কিন্তু কর্কট রাশির জানুয়ারি মাসের মধ্যে ভাইয়ের সাথে আপনার কোনো মতবিরোধ তৈরি হতে পারে। তো আপনি যদি আপনার ভাইয়ের সাথে বা বোনের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, সেই ভালো সম্পর্ককে ভালো রাখতে গেলে পারে আপনাকে কিছুক্ষণ চুপ থাকতে হবে, কারণ আপনার ভাই বা বোনের মাথা গরম হবে, মাঝে মধ্যে আপনার সঙ্গে বন্ডিং প্রবলেম হতে পারে। এছাড়াও কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে কর্কট রাশির যে শারীরিক সমস্যা, যদি আমরা এটাকে নিয়ে বলি, তাহলে কর্কট রাশির যে সমস্ত একটু বয়স্ক পুরুষ বা মহিলা রয়েছে, তাদের কিন্তু হঠাৎ বুক সংক্রান্ত প্রবলেম আসতে পারে, অর্থাৎ হঠাৎ হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, পেটের প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। এছাড়াও কর্কট রাশির ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা খুব কুইকলি বলার চেষ্টা করছি, তো কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, যেহেতু এই ঘরটার মধ্যে কেতু বসে রয়েছে, তাহলে দ্বিতীয় ঘরের মধ্যে কেতু থাকলে পারে কিন্তু সাধারণভাবে মাঝে মধ্যে আপনার মাথা গরম করে মুখ থেকে উল্টোপাল্টা কথাবার্তা বার করে ফেললেন, তো এটা, বা আপনার কোনো নিকট আত্মীয়র সঙ্গে আপনার মনোমালিন্য, নিকট আত্মীয় দ্বারা শত্রুতা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। এই জায়গাটা আপনাকে সতর্কভাবে চলতে হবে। তাহলে আমরা মূল পাচ্ছি যে, দেখুন কর্কট রাশির মানুষ যদি আপনি হন, তাহলে জানুয়ারি মাসটির মধ্যে আমরা মূল যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, আপনার যে কোনো কাজ সফল হতে পারে, তবে আপনাকে টাইম মেনটেন করতে হবে। 13ই জানুয়ারির পর থেকে আপনার কিন্তু অধিকাংশ কাজ সফল হবার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি জানুয়ারি মাসের মধ্যে মাথা গরম একদম করবেন না। মাথা গরম করলে পারে কিন্তু আপনার সমস্যা আসতে পারে, অর্থাৎ সেই মাথা গরমটা যে কোনো দিকেই হতে পারে, সেটা আপনি কর্মের জায়গায় করুন বা পরিবারের মধ্যে করুন বা যে কোনো ক্ষেত্রেই করুন না কেন, সেক্ষেত্রেই প্রবলেম চলে আসতে পারে। আর এছাড়া কিন্তু কর্কট রাশির মঙ্গল এই ঘরের মধ্যে থাকার ফলে এডুকেশন ভালো হচ্ছে, এবং বৃহস্পতি শুক্র সরি একাদশপতি হয়ে সপ্তম ঘরে 13 তারিখের পর থেকে থাকার জন্য আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, এবং আপনি কিন্তু বেশ কিছু অর্থ উপার্জন করার সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো বিষয় হচ্ছে যে আপনি যদি একটুখানি চেষ্টা করেন, ঠিক টাইম টু টাইম যদি কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করেন, তাহলে পরে কিন্তু অনেকটাই প্লাস পয়েন্ট তৈরি হবে। আর একটা কথা বলুন না, যে সমস্ত কর্কট রাশির মানুষেরা প্রমোটারি লাইনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু দুর্দান্ত লাভ পাবে বছরের প্রথম দিকে। তো প্রমোটারি, কনস্ট্রাকশন, এই যে লাইনগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ আসছে বছরের প্রথম মানে 10 তারিখের পর থেকে কিন্তু তারা লাভ পেতে শুরু করে দেবে। তো এরকমই কিন্তু মোটামুটি চলবে জানুয়ারি মাসটি। তো যাই হোক, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম, এবং পরের আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো পরের দিনকে। অবশ্যই আজকে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।